বন্ধুরা, আমি চলে এসেছি সবুজের এই মিলন মেলায়। উৎসবমুখর ফসলে ভরা এই সময়টিতে আপনাদেরকে নিয়ে আসার কারণ হলো যে বর্তমান সময়ে আমাদের সবচেয়ে বড় যে কৃষি চাষাবাদ, ধানের সিজন বলা হয়। এই ধানের এই মৌসুমে ঠিক এমন একটি সময় আপনাদেরকে নিয়ে এসেছি যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব সেই বিষয়গুলো, যে বিষয়গুলো নিয়ে আপনার আমার সচেতন হওয়া প্রয়োজন। আপনারা অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আমার চ্যানেলের নাম সমাজি ভয়েস 2.0। এই সমাজি ভয়েস 2.0 আমি সমাজি বলছি। আজকে নিয়ে এসেছি আপনাদেরকে প্রকৃতির মাঝে এবং প্রকৃতির সেই উৎপাদন, আগামী দিনের যে খাদ্য সম্ভার আমাদের জীবনযাপনের ক্ষেত্রে, জীবন ধারণের ক্ষেত্রে এবং সারা বিশ্বের সকল মানুষের জীবন লালন পালনের ক্ষেত্রে যে বিষয়টি প্রয়োজন, কৃষিকাজ। আর এই কৃষিকাজের ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো আমাদের মেনটেন করা প্রয়োজন, সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করছি। আপনি আমার দুটি জমি দেখছেন, একই সময়ে চাষাবাদ হয়েছে। এটিতে অলরেডি ধান ফুলেছে, মানে ফসল অলরেডি চলে এসেছে প্রায়, আর এদিকে এখন আসে। এই দুটি বিষয় এখানে কিন্তু বিদ্যমান। মানে আমরা স্ট্যান্ড বাই দেখছি যে একটি ধান একই সময়ে রোপণ করা হয়েছে, একটিতে পুষ্ট পরিপক্ক অ্যাডভান্স প্রসেসিং রয়েছে, একটি নন অ্যাডভান্স। এই অ্যাডভান্স নন অ্যাডভান্স হওয়ার পিছনে যে যৌক্তিক কারণগুলো আপনি আমি কি সেটা জানতে পারি? কারণ একজন ব্যক্তির সক্ষমতা তখনই হবে যখন সে সকল কিছু বুঝে শুনে কাজ করবে। এই কৃষকটি যিনি কাজ করেছেন তিনি কিন্তু বুঝে শুনে কাজ করেছেন। এই কৃষকটি যিনি কাজ করেছেন তিনি একটু অমনোযোগী আছেন, মনোযোগহীন, মনোযোগ যুক্ত। এই মনোযোগ দিয়ে কাজ করলে ফলাফলটা অ্যাডভান্স হয়, পুষ্ট হয়। মনোযোগহীন কাজ করলে ফলাফল আসে না, পরে আসে, দুর্বল হয়, অসুস্থ রেজাল্ট আসে। যার কারণে আপনি আমাকে সচেতন হতে হবে। আমি আপনি বেঁচে থাকছি কি জন্যে? এই পৃথিবীতে আসার পর আমাদের কিছু পর্যায়ক্রমে আমাদের দায়িত্ব বেড়েছে। একটি সময় শিশু ছিলাম, শিশু থেকে কিশোর হলাম, কিশোর থেকে যুবক হলাম, যুবক থেকে হয়তো এক সময় বৃদ্ধ হয়ে গেল। আমার কর্মক্ষম সময়টা কোথায়? কিশোর থেকে যুবক পর্যন্ত। এই কিশোর যুবকের এই দোলাচলের মধ্যে আমরা